গতরাতে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। শিল্পকলা একাডেমি বিল্ডিং যেটা, সেই বিল্ডিং এর সামনে ওপেন স্টেজ, সেখানে অপেক্ষাকৃত কম বয়সী কিছু ছেলে মেয়ে একটি গানের কনসার্টের আয়োজন সেখানে করেছিল এবং এশার নামাজের পরে মুসল্লিরা সেই কনসার্টটি তারা বাতিল করে দিয়েছেন। অর্থাৎ তারা এসে বলেছেন যে তোমরা এই কনসার্ট অব্যাহত রাখার দরকার নেই, তোমরা তোমাদের জিনিসপত্র নিয়ে তোমরা চলে যাও। তো তারা চলে গিয়েছে, অর্থাৎ গানটাকে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনা যেটা ঘটেছে সেটা হলো মুসল্লিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেখানে এশার আজান হয়েছে, তখনও গান অব্যাহত আছে। আমি যদি বলি তাহলে এটা আমার খুব পরিচিত জায়গা, শিল্পকলা একাডেমি কুষ্টিয়া এবং পৌর ভবন খুব পাশাপাশি একসাথে লাগানো। গানের যে কনসার্ট যে ওপেন স্টেজে হচ্ছে, সেই স্টেজ থেকে পৌরসভা চত্বরের মধ্যে যে মসজিদ, সেটা সম্ভবত 200 বা 300 গজের মধ্যে, অর্থাৎ খুব কাছাকাছি, একেবারেই কোনো দূরে না। গানের কনসার্ট যেখান থেকে হচ্ছে ওপেন স্টেজ, সেই ওপেন স্টেজ থেকে মসজিদটা একেবারেই খুব কাছে দেখা যায়। এত কাছাকাছি মসজিদ, সেখানে ওপেন স্টেজে গান হচ্ছে, এশার আজান হয়েছে, তখনও গান বন্ধ করা হয়নি, এটা মুসল্লিদের দাবি। এবং আমরা সবাই জানি যে এশার নামাজ একটুখানি লম্বা হয়, অর্থাৎ আজানের 15 মিনিট পরে যখন জামাত শুরু হচ্ছে, এশার নামাজটা অন্য নামাজের থেকে যেহেতু একটুখানি লম্বা হয়, বেশি একটু নামাজ আছে, এই কারণে আজানের 15 মিনিট পরে জামাত শুরু হচ্ছে। জামাত শুরু হওয়ার পরে আরো নামাজ থাকে, নামাজ টোটালি শেষ হতে কমপক্ষে আরো 15 মিনিট বা 20 মিনিট টাইম লাগার কথা। অর্থাৎ আধা ঘন্টা তো অবশ্যই, 35 মিনিট বা 40 মিনিটের মতো আজান শুরুর সময় থেকে 40 মিনিট পর্যন্ত সময় কিন্তু এশার নামাজের জন্য আসলে লেগে যায়। এই সময়টা গানের যে কনসার্ট সেটা বন্ধ ছিল না, অর্থাৎ নামাজের ভেতরেই আবার গান শুরু করা হয়েছে। এখন আমাদের কনসার্টে এখন যেটা হয় সেটি হলো যে প্রচুর ব্যান্ড থাকে, এখানে প্রচুর মানে বিভিন্ন রকমের মিউজিক থাকে, অনেক বিকট শব্দ হয়। আর সেটা যখন ওপেন স্টেজে হচ্ছে, তখন তো সেই শব্দটা অনেক বিকট ভাবে অনেক দূর ছড়িয়ে পড়ার কথা, আর মসজিদে তো বটেই ছড়িয়ে পড়েছে। মুসল্লিরা সংক্ষুব্ধ হয়েছেন, স্বাভাবিক, এটা হবেনি, কাজটা তো ভালো হয়নি আসলে। তো এই কাজটা যখন ওপেন স্টেজ থেকে করা হয়েছে, গানের কনসার্ট থেকে যখন করা হয়েছে, মুসল্লিরা নামাজ শেষ করেছেন, তারপরে এসে দেখছেন যে গান অব্যাহত আছে, তাদের নামাজে সমস্যা হয়েছে, নামাজে মনোনিবেশ করতে সমস্যা হয়েছে। তো তখন স্বাভাবিকভাবেই মুসল্লিরা এক জায়গায় এসে তারা স্টেজে উঠেছেন এবং বলেছেন যে তোমরা তোমাদের গান বন্ধ করো, যেহেতু আজানের সময় নামাজের সময় তোমরা এটা বন্ধ করতে পারো নাই, তাহলে এত কাছে মসজিদ হওয়া সত্ত্বেও তোমরা তো মুসলমানেরই সন্তান, তোমরা আমাদের এই বিষয়গুলো যখন দেখো নাই বা দেখতে পারো নাই, খেয়াল করতে পারো নাই, তখন তোমাদের এই কনসার্ট আর চালানোর দরকার নাই, তোমরা তোমাদের জিনিসপত্রগুলো নিয়ে চলে যাও। তো তারা, পুলিশ সেখানে ছিল, পুলিশ প্রশাসন, আসলে বিষয়টা যেহেতু খুবই সেনসিটিভ একটা বিষয়, এই কারণে পুলিশ প্রশাসন তো আর প্রতিবাদে কিছু বলারও সুযোগ থাকে না, এটা সুযোগ থাকার কথা নয়। আসলে মুসল্লিদের অন্তরে লেগেছে, তাদের মনে ব্যথা লেগেছে যে মুসলমানের সন্তানরা গান বাজাচ্ছে ওপেন স্টেজে, সেখানে নামাজের টাইমটাকে তারা খেয়াল করে নাই। ছেলেপেলেগুলো হয়তো মাত্র কলেজে উঠেছে অথবা স্কুলের ক্লাস 9-10 এর ছেলে মেয়েরা, এইরকম আর। এই ছেলে মেয়েগুলো ধর্ম সম্পর্কে আমাদের দেশের ছেলে মেয়েরা খুব একটা বেশি জানে না, এটাই স্বাভাবিক, যে তারা আসলে ধর্ম চর্চা তো খুব একটা বেশি নাই আমাদের সমাজে, আছে অল্প বিস্তর। তো এই ছেলে মেয়েগুলো যখন এইভাবে করেছে, তখন মুসল্লিদের লেগেছে, স্বাভাবিকভাবে লাগবে, আমি হলে, আমি যদি ওখানে থাকতাম আমারও লাগতো। তবে গানের কনসার্টটা বন্ধ করে দেওয়াতে বিভিন্ন মহল থেকে আবার সমালোচনা হচ্ছে যে গান চলতে দেওয়া হচ্ছে না। আমরা যদি আগের সরকারে থাকতাম, আগের সরকার তো আমাদের গান বন্ধ করে, আগের সরকারের সময় গান বাজানো হয়েছে, মুসল্লিরা কথা বলতে পারে নাই, নামাজের সময় তাদের নামাজে ডিস্টার্ব করা হয়েছে, নামাজে কনসেন্ট্রেশন নষ্ট হয়, এমন অনেক কিছু করা হয়েছে, পাশেই গান বাজানো হয়েছে, কনসার্ট করা হয়েছে, কিন্তু মুসল্লিরা তখন কিছু বলতে পারে নাই। আগের সরকার এটা করেছে, কিন্তু এখন সরকার যেটা আছে, এটা আবার জনগণেরই সরকার। এই জনগণ আগের সরকারকে, মাফিয়া সরকারকে, হাসিনা সরকারকে হটিয়ে দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, সবকিছুর বিনিময়ে আগের সরকারকে তারা খতম করে দিয়ে সরকার তো পালিয়েছে। এখন তো যে সরকার আছে, এই সরকারকে সাধারণ মানুষ নিজের সরকার মনে করে, একেবারে আপন সরকার মনে করে। এই কারণে তারা কথা বলার একটু সুযোগ তারা পেয়েছে। তারা, এটা যদি আগের সরকার হতো, আমার বিশ্বাস যে তারা এই কথাগুলো, এই কনসার্ট গুলো বন্ধ করতে আসতো না, সাহস তারা পেত না। যেহেতু এটা মুসল্লিদের সরকার, এটা সাধারণ মানুষের সরকার, এই সরকারটাকে তারা এনে বসিয়েছে তাদের নিজেদের সরকার। হাসিনা মাফিয়া সরকার, স্বৈর সরকারকে তারা হটিয়েছে জীবন দিয়ে। সেটা করার পরে যখন বর্তমানে নিজেদের সরকার আছে, সেখানে কেন আগের মতোই নামাজের সময়, আজানের সময় গান হবে, এইটা
তারা মনে করেছে, মুসল্লিরা এটা সাধারণত মনে করবেই, সেটাই তারা এসে বলেছে যে তোমরা যেহেতু এই কার্টেসিটা মেনটেন করতে পারো নাই, তাহলে তোমাদের এই কনসার্ট করার দরকার নাই। যা কিছু হয়েছে সব অবশ্য ঠান্ডা মাথায় হয়েছে এবং এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এখানে কোনো হাঙ্গামা হয়নি, হাতাহাতি হয়নি, কোনো ঝগড়া বিবাদ তেমন কিছু হয়নি। আমরা ভিডিওতে দেখছি তেমন কিছুই হয়নি। পুলিশ সেখানে, বিপুল সংখ্যক পুলিশও সেখানে ছিল। তো এই কাজটা কিন্তু হয়েছে, কনসার্ট বন্ধ করা হয়েছে, ভালোই হয়েছে আমি বলবো। কিন্তু আরো বেশি ভালো হতে পারতো যদি বাচ্চাদেরকে বোঝানোর পরে, কনসার্টের আয়োজন যারা করেছে তাদেরকে বোঝানোর পরে, তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়ার পরে, চোখে আঙ্গুল দিয়ে ভালো করে ধরিয়ে দেওয়ার পরে যদি বলা হতো, আমাদের দেশের মানুষ তো কনসার্টের বিপক্ষে না, তারা ডিটারমাইন্ড না যে কোনো গান বাজনা এদেশে চলবে না, কোনো নাচ গান চলবে না, কোনো নাটক চলবে না, এমন কথা তো মুসল্লিরা বলেনি, এখনো বলছে না। কিন্তু এই ক্ষেত্রে যেটা হলে পরে বিষয়টা আরো বেশি বেটার হতে পারতো, ভালো হতে পারতো, সেটি হলো যে মুসল্লিরা তাদেরকে বুঝিয়ে দেওয়ার পর যে তোমরা কাজটা ঠিক করো নাই, তাদের কাছ থেকে মুসলেকা নেওয়া উচিত ছিল যে তোমরা কি তোমাদের ভুল বুঝতে পেরেছো কিনা। নিশ্চয়ই তারা ভুল স্বীকার করবে, এই ক্ষেত্রেও করেছে, ভুল তারা স্বীকার করেছে। এই ভুল স্বীকার করার পরে যদি তাদের কনসার্টটা অব্যাহত রাখার অনুমতি দেওয়া হতো, যদি সুযোগ দেওয়া হতো, তাহলে আমার মনে হয় যে বিতর্কটা এইভাবে তৈরি হতো না। কেউ কেউ বলছেন যে গান বাজনা কেন, অতি উৎসাহী যারা তারা বলছে গান বাজনা কেন, গান বাজনার স্থলে তাফসির মাহফিল হবে, ইত্যাদি হবে, বা ধর্মীয় জলসা হবে, এগুলো হবে না। গান যারা আয়োজন করবে তারা গানের জায়গায় গান করবে, তাফসির মাহফিল যেখানে আয়োজন হবে সেখানে তাফসির মাহফিলের জায়গায় তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের জায়গায় ওয়াজ মাহফিল হবে। মানুষ যারা গান শুনতে চায় তারা গানের জায়গায় চলে যাবে, যারা তাফসির মাহফিল শুনতে চায় তারা তাফসির মাহফিলের জায়গায় তারা যে তাফসির মাহফিল শুনবে বা ওয়াজ মাহফিল। গান কোনো কারণে বন্ধ করে দেওয়া, এটা আমার মনে হয় যে মুসল্লিরা যদি এটা করতেন, যে তাদের বোঝানোর পরে তাদের কাছ থেকে মুসলেকা নেওয়া, যে তোমরা বুঝতে পেরেছো কিনা যে তোমাদের ভুলটা কোথায় হয়েছে, এই ভুলটা বোঝানোর পরে তারা যখন বলবে যে হ্যাঁ আমাদের ভুল হয়েছে, তখন উচিত হতো, ভালো হতো, বেটার হতো এটা যে তোমরা যেহেতু ভুল বুঝেছো, ভুল স্বীকার করে নিয়েছো, তাহলে তোমাদের কনসার্টটা তোমরা করো। তবে তোমরা আমাদের মনে আঘাত দিয়েছো, তোমরা নিজেরা নামাজ পড়োনি, তোমরা নিজেরা নামাজ পড়ো নাই, মুসলমানের সন্তান, অথচ পাশেই নামাজ হচ্ছে, মসজিদ তোমরা দেখতে পাচ্ছ, সেখানে আজানের সময় তোমরা গান বন্ধ করনি, তোমাদের মিউজিক বন্ধ করনি, যখন নামাজ চলে তখন। এইটা বোঝানোর পরে এইটা যদি করা হতো, তাহলে ওই বাচ্চাগুলোর মনে বেশি ইফেক্ট করতো এবং তারা বুঝতো যে আমাদের কাজটা আসলেই ভুল হয়েছে। কিন্তু এই মুসল্লিগুলো, এই যারা নামাজি, সেই মানুষগুলো আসলে উদার, অনেক বেশি উদার, যার কারণে আমাদের কনসার্টটা বন্ধ করে দেওয়ার সামর্থ্য তাদের থাকা সত্ত্বেও তারা আমাদের এটা বন্ধ করলেন না। এই উদারতা দেখাতে পারলে মুসল্লিদের পক্ষ থেকে, তাহলে বিষয়টা অনেক বেশি ভালো হতো বলে আমার ধারণা। আমার সাথে দ্বিমত করার সুযোগ আছে, অনেকে হয়তো বলবেন যে না, যেটা করা হয়েছে এটাই ভালো হয়েছে, কিন্তু আমার কাছে ওটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে তাদের কাছ থেকে মুসলেকা নেওয়া, তাদের ভুলটা ধরিয়ে দিয়ে তারা যখন ভুল স্বীকার করবে, তখন তাদেরকে তাদের যে আয়োজনটা তারা করেছে সেই আয়োজনটা অব্যাহত রাখার অনুমতি দিলে বেশি ভালো হতো। তাদের মনে অনেক বেশি ইফেক্ট বা দাগ কাটতো তখন, যে না, এই মানুষগুলোর ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদেরকে, আমরা অন্যায় করেছি তারপরেও আমাদেরকে গান করার সুযোগ তারা দিল। তাহলে আমরা জীবনে আর এই ধরনের ভুল করব না, এবং ধর্মপরায়ণ মানুষ যারা, তাদের প্রতি আরো বেশি সিম্প্যাথি তাদের আসতো এবং তারা নিজেরাও ধর্মের দিকে ঝুঁকতো বলে আমার ধারণা। এখনো ঝুঁকবে না আমি তা বলছি না, কিন্তু ওই কাজটা বেশি বেটার হতো বলে আমার কাছে মনে হয়েছে।